আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ এলাকায়। আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছে দেখেছি যে প্রচণ্ড দমকা হাওয়া, মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমান যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এগিয়ে আসছে সেটা এই দমকা হাওয়া দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ আগে আমি সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা দাবি করেছে যে সাতক্ষীরা 887টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে এবং এই প্রতিটা আশ্রয় কেন্দ্রে মানুষ যাতে আশ্রয় নেয় সেজন্য ইতিমধ্যে বিকাল থেকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্র যেটি দেখেছি যে সে ধরনের আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ তেমন একটা আসেনি। বিশেষ করে গবাদি পশু সহ যে মুজিব কেল্লার আশ্রয় নেওয়ার কথা, সেই আর মুজিব কেল্লাও আমরা ওইভাবে কেল্লায় কোনো গবাদি পশুকে আমরা দেখছি না। সাতক্ষীরায় 800 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। এই 800 কিলোমিটার ভেড়িবাঁধ সেই 60 দশকে নির্মিত এই ভেড়িবাঁধ কোনোভাবেই 2 থেকে 3 ফিট জলোচ্ছ্বাস হলে বা পানি বৃদ্ধি পেলে অনেক জায়গায় উপচে পড়ে পানি লোকালয়ের দিকে প্রবেশ করে। এখানে সবচেয়ে যে বিষয়টা নিয়ে মানুষ আতঙ্কিত যে এই অঞ্চলটি ঘের অধ্যুষিত এলাকা, চিংড়ি চাষ হয় এবং চিংড়ি ঘের রয়েছে অসংখ্য। সেই চিংড়ি ঘের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, সেই সম্পদটি বিনষ্ট হওয়ার আশঙ্কা এই এলাকার মানুষের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে গরু ছাগল বা হাঁস মুরগি মানুষ তারা এখনও রাস্তা দিয়ে চলাচল করছে। মানুষকে যেভাবে অ্যাওয়ার্ড করার কথা ছিল, সচেতন করার কথা ছিল, সে ধরনের সচেতনতা আমরা খুব কমই দেখছি এই এলাকায় এসে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা।